অল্প ঝড় বৃষ্টিতে কালিয়াগঞ্জ ব্লকের বিভিন্ন বিশেষ করে গ্রামীণ এলাকাগুলিতে বিদ্যুতের সমস্যা দেখা দিচ্ছে, আর অভিযোগ জানিয়েও কোনো লাভ হচ্ছে না বিদ্যুৎ দপ্তরে। ফলে চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষদের। সোমবার দুপুরে তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি এবং তৃণমূলের নেতৃত্বদের উপস্থিতিতে এই প্রতিকৃতিতে ডেপুটেশন প্রদান করা হয় কালিয়াগঞ্জের বিদ্যুৎ দপ্তরে। এদিন ব্লক তৃণমূল কংগ্রেস তথা সভাপতি, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্যর নেতৃত্বে প্রতীকী ডেপুটেশনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের নারী ও শিশু কর্মাধ্যক্ষ লতা সরকার, জেলা পরিষদের সদস্য রামদেব সাহানি, ব্লক যুব তৃণমূল সভাপতি সঞ্জয় বর্মন, তৃণমূল নেতা পিনাকি বর্মন সহ অন্যরা। এদিন একটি অভিযোগপত্র বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজার আলী আহমেদকে তুলে দেওয়া হয়। আগামীতে বিদ্যুতের সমস্যা সমাধান না হলে সাধারণ মানুষদের স্বার্থে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বৃহত্তর আন্দোলনে নামা হবে বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে। আজকে বিদ্যুৎ দপ্তরে এসেছিলেন কি কারণে? আজকে আমরা কালিয়াগঞ্জ ব্লকের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের বিভিন্ন পদাধিকারী যারা আছে এবং জনপ্রতিনিধি কিছু মানুষজন আছি, আমরা প্রতীকী একটা ডেপুটেশন কর্মসূচি রাখছিলাম। কারণ বিগত কিছুদিন ধরে আমরা দেখছি কালিয়াগঞ্জ ব্লকের যে বিশেষ করে পঞ্চায়েত এরিয়াগুলো আছে, 8টা পঞ্চায়েত আছে, এই 8টা পঞ্চায়েতের ব্যাপক বিদ্যুতের লোডশেডিং চলছে। অল্প ঝড় বৃষ্টি হলেই ঘন্টার পর ঘন্টা, সারাদিন 24 ঘন্টা ধরে পাওয়ার পাওয়া যাচ্ছে না, যার জন্য গ্রামের মানুষজন খুব অতিষ্ঠ হয়ে গেছে। যে আমরা বিগত দিনে প্রায় 3-4 বছর ধরে এই সাহেবের অধীনে আমরা ইলেকট্রিক সাপ্লাই পেয়েছি, কোথাও কখনো সমস্যা হয়নি, কিন্তু এই 3-4-5 মাস ধরে দেখতে পাচ্ছি যে ব্যাপক লোডশেডিং হচ্ছে, মানে যেটা ভাবা যায় না। যার জন্যই আজকে আমরা বাধ্য হয়ে আজকে ওনাকে জানান দিতে আসছি যে এইভাবে চলতে থাকলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে, যেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আমরা ওনাকে এটাই জানালাম যে আপনার কোথায় কি সমস্যা আছে আমাদের জানা নেই, প্রয়োজন পড়লে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে জানিয়ে রাখেন। আজকে আমরা শুধুমাত্র যারা নেতৃত্বরা আছি তারাই ব্যাপারটা যাতে হাতের বাইরে না চলে যায় সেটাই জানান দিতে আসছি। তো উনি আশ্বস্ত করলেন যে বাকি যে সমস্যাগুলো ওনার আছে, কাজ করতে গিয়ে যেগুলো সমস্যা উনি ফেস করছেন সেগুলো উনি জানাবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। আর আগামী দিনে বিভিন্ন গ্রামে গঞ্জে যে গাছ কাটা বা ডালপালা ছাটার যে ব্যাপারগুলো থাকে, যেগুলো এরা দীর্ঘদিন থেকে করছে না, সেটা ওনারা করবেন। এবং যার জন্য আমাদের যারা জনপ্রতিনিধি আছে, যারা নেতৃত্ব আছে বা যারা গ্রামের মানুষজন আমরা আছি, তারা ওদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবো, পাশে দাঁড়াবো, যাতে নিরবিচ্ছিন্ন আমাদের গ্রামগুলোতে বিদ্যুৎ সরবরাহ সম্পন্ন হয় সেটা নিশ্চিত করার জন্য। কী কারণে ঘন ঘন বিদ্যুৎ যাচ্ছে? কী কারণে? মূলত যেটা আমাদের মনে হয়েছে যে ইনাদের ম্যান পাওয়ার কম আছে। ঝড় হতেই পারে, বিদ্যুৎ চমকাতেই পারে, ন্যাচারাল ব্যাপার, ওটা প্রকৃতির ব্যাপার। তো নর্মালি সে জায়গা থেকে এদের লোক সংখ্যার হয়তো ঘাটতি আছে, বা যে এজেন্সি বা ঠিকাদারগুলো কাজ করছে তারা রাত্রেবেলা ফোন ধরে না, অসুবিধা হলে রাত্রেবেলা এদের পাওয়া যায় না, যার জন্য ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে, বিদ্যুৎ পাচ্ছি না আমরা। আমাদের শাসক দলের থেকে আপনাদেরকে এই আন্দোলনে নামতে হচ্ছে? না, শাসক দল আর বিরোধী দল বলে কথা নয়, আমরা মানুষের জন্য কাজ করি। শাসক দল আছি বলে আমাদের বেশি লাইবিলিটি আছে, আমাদের পর মানুষের দায়বদ্ধতা অনেক বেশি আছে, যার জন্য মানুষের যে আবেগ, মানুষের যে কথাবার্তা যেটা বারবার করে আমাদের কাছে আসে, সেটা নিয়ে আমরা লড়াই রাস্তায় থাকবই। অতএব আগামী দিনে সেক্ষেত্রে আমাদের শাসক দলের হয়ে শাসকের অফিস আদালত বলে আমরা যে ওদেরকে সবসময় সমীহ করে চলবো এরকম নয়, আমাদের পাওনা যেটা। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।